আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এ মিয়া, তুমি 1.5 পয়সার মুয়াজ্জিন, আমার সাথে কি মস্করা করতেছো নাকি? তোমার কাছে আমার হিসাব দেওয়া লাগবো? আরে হিসাব দেওয়ার কি আছে? এই যে খাতা, সব হিসাব খাতা আছে। যে খাতায় উল্লেখিত হিসাব সঠিক নয়। সঠিক নয়? সঠিক নয় দেখি খাতা দেখি যেমন সঠিক নয়। এই সব হিসাব এইখানে আছে। আমরা যখন দায়িত্ব নিছি তখন কত পাইছি ফান্ডে? এই যে 1,37,000। হ্যাঁ, তারপরে আরো জমা হয়েছে, আমরা আনছি যেটা 84,000 টাকা। তাহলে মোট কত হইলো? 2,21,000 টাকা। উন্নয়ন বাবদ খরচ হয়েছে 1,97,000 টাকা। বাকি থাকে কত? 24,000 টাকা। লেখা নাই? লেখা নাই? হ্যাঁ। এই যে মাওলানা সাহেব, বাদশার ভঙ্গিতে কোথায় যাচ্ছেন? একটু সরে দাঁড়াও। কেন সরে দাঁড়াবো কেন? হ্যাঁ, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, কথা শেষ হবে তারপর সরে দাঁড়াবো। আচ্ছা, সমস্যাটা কি বলো তো? নিচের দিকে তাকায় থাকো, রাস্তা দিয়ে হাঁটলে পাশ কেটে যাও। আমি কি ভূত? ভূতের মতো লাগে আমাকে? কারো ঘাড় মারতেছি আমি? কি হয়েছে? আমার দেখলে বোবা হয়ে যাও নাকি মাওলানা? হায় রে মাওলানা, এত ভয় পাইলে চলবো? আচ্ছা সমস্যা নাই, আমি সারা জীবনে আল্লাহর ঘর, তার হিসাব বলে দিবে না। হ্যাঁ, হিসাব দিতে হবে না? হিসাব তো দেওয়াই লাগবে না, যেভাবে। আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি। আমার জন্য অপেক্ষা করতেছো কেন? মসজিদ কমিটির সভাপতি হওয়ার কি যোগ্যতা আছে আপনার? এটা তুমি কি করতেছো? আমার জনগণ সভাপতি বানাইছে, আমি তো নিজের ইচ্ছাই হই নাই। হইবেন কেন আপনি? কেন হইবেন? সবাই মিলে একসাথে করলেও তো আপনার হওয়া উচিত না। আপনার তো ইস্তফা দেওয়া উচিত ছিল। যেই লোক সাবেক সভাপতিকে সম্মান দিতে পারে না, তার তো কোনো যোগ্যতাই নাই সভাপতি হওয়ার। জ্ঞান, সম্মান নিজের যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। যার সে যোগ্যতা নাই, তারে মানুষের সম্মান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামান, একসাথে নামাজ আদায় করলে আল্লাহ সন্তুষ্ট হবে। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ থেকে নামাজ পড়িয়ে দিয়েছি। আমরা তোমার পিছনে নামাজ পড়ব। শরীর, আমি কখনো মানুষের হক মেরে খাইনি। আমি নিজেকে মিথ্যাচার, ব্যভিচার, অনাচার, সুদ হারাম থেকে বিরত রাখছি। আমি জ্ঞাতসারে কোনোদিন কারো ক্ষতিও করিনি। যদি করে থাকি, ধরে নিয়ে আমার মানসিক বিকৃতি হচ্ছে। আচ্ছা, তোমরা কেন আমাকে তো অপছন্দ করো? আমরা কি একসাথে বসে মাসোহারা করে বিষয়টা সমাধান করতে পারি না? না, আব্দুল্লাহ, অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করতেছিলাম তোমার জন্য। তোমার জন্য খাবার নিয়ে আসছিলাম, খেয়ে নিও। জি, ধন্যবাদ। মাথা নিচু করে আছে। হাত দিয়া ফেলাইছে। ঠিক আছে, খেয়ে নিও। জি, শুক্রিয়া। আসসালামু আলাইকুম। তো বুঝে গেছে। এরকম করতেছিস কেন? আরে ভাই, ওই যে আমাদের মহাজন আছে না, হুম, এই শালার কুশালায় তো ভেজা বেড়া। এর উপর থেকে দেখলে মনে হয় যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে। তার সৎ আদর্শবান মানুষ, কিন্তু তার ভেতরটা তো পুরোটাই ভিন্ন। সে একটা ঠক, প্রতারক, একটা লুচ্চা ক্যাটাগরি। আরে কি হয়েছে সেটা করি তো। সে তো আপনার ঘরের দিকে নজর দিচ্ছে। মানে কি? আর কই কি মানে, শোনেন, আপনি আবার রাগারাগি করেন না। আমি যেটা কই এর আগে মনোযোগ দিয়ে শোনেন। এই যে আপনার বোন আছে না, আপনার বোনের সাথে তার খুব ভালো সম্পর্ক। আমি নিজের চোখে দেখছি যে আপনার বোন তার জন্য খাওয়ান রান্না করে টিফিন কেরিয়ার বইরে হয়ে গেছে। হারামির বাচ্চা, কই গেছিলি রে? ওই ফকিন্নির পুতের কাছে তোর কি কাজ? ভাইয়া, কই কার কাছে গেছি? টিফিন কেরিয়ার ভইরা যার জন্য তুই খাবার নিয়ে গেছিস। কেন? আমি কি ওরে খাবার দিতে কইছি? নিয়ে গেলি কেন? আমি যদি আবার মসজিদ কমিটির সভাপতি নির্বাচিত হই, সবার আগে ওই মুয়াজ্জিনরে লাথি মেরে বাইর করুম। তারপর নতুন মুয়াজ্জিন নিয়োগ দিব, তারে খাবার দিবি। ওরে খাবার দিলি কেন? এই আজকে থেকে তুই বাইরেই হবি না।
আজকের খাওয়ান কে দিছে? রুমা না? জি হ্যাঁ। আচ্ছা তুমি বলো, তোর কি মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই? কেন মাথা জ্ঞান বুদ্ধি কেন থাকবে না? আমি আবার কোন বোকামি করি? রুমা মাইয়াটা তোরে ভালোবাসে, তুই রুমারে ভালোবাসবি তা না, উল্টা তার ভাইয়ের লগে দ্বন্দ্ব করতাম। ওর ভাই তোরে মাইনা নিব? তুই হইতেছিস গরিব, ওগুলোকে তো যাই, তারপরে যদি শত্রুতা করো তাহলে তো তোর জীবনে মাইনা নিব। আমাকে ভালোবাসার কথা বললেও আমি তা কখনো প্রশ্রয় দিই না। তোর এই শত্রুতা নিয়ে না জীবনে তুই কিচ্ছু করতে পারবি না, কখনো কোনো ক্ষতি করতে পারবি না। জি, আসলে দিনের পথে খেদমত করতে গেলে অনেক বাধাই আসবে, তবে প্রকৃত মুমিন বান্দা হয়ে থাকলে সেই বাধা অবশ্যই অতিক্রম করতে পারবে, কারণ আল্লাহ তার চলার পথ সহজ করে। জি ইনশাআল্লাহ। আমরা এখন যে বয়সে আছি, আমাদের সামাজিক অবস্থান যেরকম আর মানুষজন যেভাবে আমাদের সম্মান করে, তাতে এই স্কুলের পোলাপানের মতো রাস্তায় খাড়ায় বাহাস করার, তর্ক করার ইচ্ছা আমার নাই। ছাড়ো পথ। তর্ক করার আমারও কোনো ইচ্ছা নাই। এখন কথা হইতেছে যে এই মুয়াজ্জিনের জন্য মসজিদের যে বদনাম হইতেছে, এই তার কি করবি? সুফিয়ান, তুমি আমার তুই তুকারি করতেছো কেন? ও আমি তো ভুলেই গেছিলাম, আপনি তো এখন বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাই না? আমার 3 বছরের সিনিয়র সাহেব, ওই মুয়াজ্জিনের বিচার কে করবে? উনি একজন ভালো মানুষ, মসজিদের খেদমতের জন্য বিনা পারিশ্রমিকে শ্রম দেওয়া যাইতেছে। তাছাড়া ব্যক্তিগতভাবে উনি কারো কোনো ক্ষতি করে নাই কম, শুধুমাত্র তোমার বিরাগ ভাজন হয়েছে দেখে তার বিচার করতে হইব, তাই না? না, আমার বিরাট ভজনের জন্য না, মুয়াজ্জিনের জন্য যে দিন দিন দুর্নাম হইতেছে মসজিদে, তারা মুসল্লি আসতেছে না, আস্তে আস্তে তো মসজিদ খালি হয়ে যাইতেছে। তার কি হবে? এই মসজিদের ছাদ ঢালাই হইতে দেরি হইতেছে। আব্দুল্লাহর জন্য মসজিদের কোনো দুর্নাম হইতেছে না, আর মসজিদে তো দুর্নাম হওয়ারও কিছু নাই। তাছাড়া মুসল্লি আইতেছে না কইলা, এটা তো মিথ্যা কথা। মুসল্লি আরো বেশি করে আসছে। তোরে আমি বাড়ির বাইরে যেতে নিষেধ করছি না? তারপরও তুই বাড়ির বাইরে গেছিস কেন? লিপির কাছে গেছিলাম। লিপি টিপি কারো বাড়ি যাবি না। আগামী 2 দিন তুই বাড়ির মধ্যে বন্দি থাকবি। যদি বাইরে পা মারাস, ঠ্যাং ভেঙে দিবি। খবরদার। তুই ঝামেলাটা কবে সামলাবি? ঝামেলাটা আগে মেটা। মানে কিসের ঝামেলা? দেখ, আমি জানি এই দুনিয়ায় তোর আব্বা আম্মা কেউ পাইছে না, ভাই বোন বলতে আমি একাই আছি। তুই আমাদের স্বাস্থ্য ভাই মনে করলেও আমি কিন্তু তোর আপন ভাই ভাবি। তালিব, আমিও তোকে আমার আপনই ভাবি। তাহলে শোন, আজকে রাস্তার মধ্যে আলাউদ্দিন চাচা আর সুফিয়ান ফাটাফাটি পিটা তো শেষ। মানে মানে হইতেছে আর একটু হইলেই হয়তো কেউ কাউরে পুঁতটা রাখতো, খুনাখুনি বাজিয়া যেত। ভাই রে, আমি তোর অনুরোধ করতেছি ভাই, তুই এই ঝামেলাটা মেটা, এই ঝামেলা থেকে সরে আয়। দেখ, ঝামেলা থেকে সরে যাওয়া মানেই মসজিদের খেদমত থেকে সরে যাওয়া। আমি জীবনও সর্বনাশ চাই। তুমি এত অহংকার করবে না। তোমার মতো সৎ আর নীতিবান ব্যক্তি কি দেশে আর একটাও নাই তুমি মনে করো? আর সৎ আর নীতিবান ব্যক্তিরা কি বিয়ে শাদী করে না, সংসার করে না তারা? আমি কি কোনোদিন তোমাকে কোনো হারাম সম্পর্কের জন্য কুপ্রস্তাব দিছি? তোমাকে আমি পছন্দ করি কারণ তুমি সৎ আর নীতিবান, এই জন্য তুমি আমাকে এরকম তাচ্ছিল্য করো? এই জন্য তোমার এত অহংকার? আমি তোমার সাথে কোনো অহংকার করতেছি না। আমি তোমার পছন্দ অপছন্দকে অসম্মানও করি না। আমি শুধু বলতে চাই, আমি তোমার সাথে কোনো রকম সম্পর্কে যেতে চাই না। সেটা বিবাহের সম্পর্ক হলে তুমি অন্য কাউকে বিয়ে করে ভালো থাকো। আমি অন্য কাউকে বিয়ে করবো কি করবো না সেটার কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? ভালো মানুষরা না কোনোদিন তাদের ভালো আচরণ দিয়ে অহংকার করে। তোমরা আমাকে আসলে কি ভাবো? কেন আমাকে তোমরা তোমাদের মতো করে ভাবো? কেন আমার মতো করে আমাকে ভাবতেছো? একবার আমাকে আমার মতো করে ভাবো। তোমার ভাই কেমন মানুষ তুমি জানো না? আমি তাকে গিয়ে বলবো আমি আপনার বোনকে বিয়ে করতে চাই, আর উনি খুশি হয়ে মেনে নিবে, সেটাই তুমি ভাবো? সে কোনোদিনই মানবে না। আর আমার পক্ষে এটা সম্ভব না, একজন নারীকে তার পরিবার থেকে পালিয়ে গিয়ে নিয়ে বিয়ে করো। আমি তোমার জন্য দোয়া করি, আমার ওপর তুমি কোনো রাগ রেখো না। আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাকে ডাকছি কারণ কালকের দুর্ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বিয়ে করবো। রোমা, তুমি দয়া করে আমার উপর তোমার মনের মধ্যে রাগ রেখো না। আমি তোমার ভালো লাগা বা পছন্দকে কখনো অশ্রদ্ধা করি। আসলে আমাদের সবারই উচিত মুসলিম হিসাবে নিয়ন্ত্রিত জীবনযাপন করা। কিছু
তুমি বলবা না কি? বললে ভনিতা ছাড়া বলে ফেলাই উচিত। অনিতা আমি করতেছি না, অনিতা তো আপনারা করতেছেন। আচ্ছা, এই যে মসজিদের দান বাক্সটা যে চুরি হয়েছে সেইটা নিয়ে তো কারোর কোনো মাথা ব্যথা দেখতেছি না আমি। শরীফ, বিস্তারিত বল। আমি আর কি কমু, আমি টাকা দিতে দান বাক্সের কাছে গেছি, উমা গিয়া দিদি দান বাক্সই নাই। দান বাক্স কই? কোথায় দান বাক্স? কে চুরি করছে? কে? মসজিদের চাবি থাকে মুয়াজ্জিনের কাছে। এখন মুয়াজ্জিনে বলেন দান বাক্সটা এখানে আনতে। ডানবাক্সের জায়গাতেই আছে। আব্দুল্লাহ, তাহলে দান বাক্সটা নিয়ে আসো, এই হারামখোরের মুখের উপর জবাবটা দিয়ে দাও। তাহলে আমি আল্লাহর ঘরের জিনিস আল্লাহর ঘরেই আছে, সেটাই, এটা করার তো কোনো সুযোগই নাই। ওদের কাজই মানুষের নামে অপবাদ দেয়া। আল্লাহ আল্লাহ দানবাক্স, ইন্নালিল্লাহ 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 কি রে? ইন্নালিল্লাহ। দান বাক্স কই? দানবাক্স তো এখানেই ছিল, কোথায় চলে গেল? আল্লাহ আল্লাহ আল্লাহ, এখন আমার কি হবে? দানবাক্স তো এখানে ছিল। ভাই ভাই, তুই আবার ভুল করে অন্য কোনো জায়গায় রাখিস নাই তো? আরে ভাই, এটা কি ভুল অন্য কোথাও রাখার জিনিস? এটা তো আল্লাহর ঘরের জিনিস, এখানেই তো থাকার কথা। কে হাত দিবে? মাজিদ সাহেব, দান বাক্স কই? দান বাক্স আছে তো নাকি? কি হলো, কথা বলতেছেন না কেন? জি, দানবাক্স হারায় গেছে। এই, শুনছেন না সবাই? হারায় গেছে না? এই, দান বাক্স হারায় গেছে নাকি তুই চুরি করছিস না হারামজাদা? এইবার তো বুঝছি যে ও ইমাম সাহেবের কাজটা কেন করতো। এই কাজটা বাড়তি কাজ না? কেন করছে? ইমাম সাহেব থাকলে তো চুরি করতে পারবে না, এই জন্য করছে। কেন একজন ইমাম সাহেবরে আমরা নিয়োগ দিতে পারি নাই? ওর কারণে। অতি ভক্তি চোরের লক্ষণ। সুফিয়ান, মানুষকে সম্মান করতে না পারো কইরো না, কিন্তু বেইজ্জত করো না। চোর কি চোর বলা যাবে না? মসজিদের মুয়াজ্জিমরে নিয়ে এত নোংরা কথা কওয়ার সাহস হয় কেমনে আপনার? আপনার কি বিবেক বুদ্ধি কিচ্ছু নাই? আল্লাহর ভয় নাই? আবু তালেব, এই কথাটা তোর বাইরে জিগা। মসজিদের টাকা যে সে চুরি করছে, আর কি আল্লাহর ভয় নাই নাকি? তুই ছাড়া দান বাক্স কে নিছে? দান বাক্স চোরেই নিছে। হ্যাঁ, চোর যে আব্দুল্লাহর কাছ থেকে চাবি দিয়া তারপর চুরি করছে, এটা তো না। হ্যাঁ, সে তো চাবি বানাইতে পারছে। আর পুরান কমিটির সবার কাছে একটা করে ডুপ্লিকেট চাবি আছে, তো তারা যে খুলে নেয় নাই তার বাকি গ্যারান্টি আছে। তার মানে কি দাঁড়াইলো? তার মানে কি আমারে সন্দেহ করতেছো তুমি? তুমিও ফেরেস্তা না। বুঝছি আমি, আমার যা বুঝার আমি বুঝছি। ঠিক আছে, চেক করা হোক। আগে মুয়াজ্জিনের ঘর চেক করা হোক, তারপর আমার ঘর চেক করা হোক। বুঝলাম তো ভাই। এটা কি? হ্যাঁ, এটা কি? এটা বাক্স না? এই যে দান বাক্স পাওয়া গেছে। এই যে পৃথিবীর সবচেয়ে সত্যবাদী লোক, যে এতক্ষণ অনেক বড় বড় কথা বলছে যে মানির মান আল্লাহ রাখে, এই লোকটাই দান বাক্স চুরি করে তার ঘরে লুকায় রাখছে। মাজিদ সাহেব, এইটা আপনি কি করলেন? আমি চুরি করি নাই। শোনেন, আপনারা যারে খুব ভালো মানুষ মনে করতেন না, মনে করতেন যে ফেরেশতা, সে আসলে কি? সে আসলে একটা আস্ত শয়তান। আমাকে গ্রামে কোনো চোর রাখুন না। মানে কতদিন ধরে মসজিদে টাকা মাইরা খাইতেছে? আমার ইহজগতের সমস্ত কর্মকাণ্ডের সুফল যেন আমাকে পরজগতে দেওয়া হয়। এমনকি আজকের এই অপমানের ফয়সালাও যেন সেখানে হয়, আমি যেন এর বিনিময় পাই। আমি আপনাদের ক্ষমা করে দিলাম। সবাই শুনেন, আমার ভাই আব্দুল্লাহ চুরি করে নাই, চুরি করতে শরীফ। আর এই শরীফে চুরির হুকুম দিতে সুফিয়ান। আর এইসবের প্রমাণ কে জানেন? সাক্ষী কে জানেন? এই সুফিয়ানের বাপন বোন রুমা। তালেবে সব কি কয়? তাহলে ঠিকই বলছে, আব্দুল্লাহ চুরি করে নাই, চুরি করছে শরীফ। আর ওরে হুকুম দিতে আমার ভাই। জোহরের নামাজটা শেষ হোক, আসরের সময় সবাই আমি এক জায়গায় করি। এখন তোর কাম হলো যে তুই সাউট করবি। কি সাউট করবি? ধর যে তুই দান বাক্সে টাকা রাখতে গেছিলি, হঠাৎ করে দেখিস যে দান বাক্স তাহলে মুয়াজ্জিন নিছে। মুয়াজ্জিন কেন নিছে? হিসাব নিয়ে যে গরমিন চলতেছে,
এই হিসাবটারে আড়াল করার জন্য নিছে, না হলে টাকা চুরি করছে। আসলে সব দুনিয়ায় মানুষ এত খারাপ হয়? আপনারা সবাই মিলে এই অমানুষটাকে ধরেন। না, কেউ কিছু করেন না। আল্লাহ আমারে আমার মান সম্মান ফিরাই দিচ্ছে। আমার কোনো অভিযোগ নেই। মা, আল্লাহ যদি ঝুরি না লিখে রাখে, শত চেষ্টা করেও স্বপ্ন পাওয়া যায় না। আমি হয়তো কোনো সন্তানের মধ্যে বাইসে থাকবো না, তবে সন্তান নীতিবান মানুষের মধ্যে তুমি আবার ছায়া পাবা। তোমার ছেলে মেয়ে সন্তান যাই জন্ম হয়ে, তাহলে তুমি নীতিবান আর আদর্শ মানুষ পাবে। রাহিল।